রক স্টুডিও সেই আয়নার পার্ট 3 নিয়ে আপনাদের সামনে নিয়ে চলে এসেছে। এবার দেখা যাক কি হয়। চলুন দেখা যাক আয়নার পার্ট 3-তে কি হয়। আমরা দেখেছিলাম রুদ্র আর বিদ্যা সে আয়নার মধ্যে আটকে গেছে। দুটো ছায়া, বিদ্যা আর রুদ্র। দিদা সবাইকে, পাড়া প্রতিবেশীদেরকে বলছিল যে বিদ্যা আর রুদ্র সে আয়নার মধ্যে বন্দি হয়ে গেছে, কিন্তু বুড়ির প্রলাপ বলে সবাই উড়িয়ে দিল ব্যাপারটা। রাত ঠিক 1:30। দিদা আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে রইলেন, চোখে জল কিন্তু ভয়। তিনি ধীরে ধীরে আয়নার দিকে হাত বাড়ালেন। হঠাৎ আয়নার কাছে একটা ঠান্ডা স্পর্শ, যেন কেউ ভেতর থেকে হাত রাখলো কাঁচে। একটা ফিসফিসানি শব্দ, তোমরা শুধু বাইরে আছো না, আমরাও আছি, ভেতরটা আসো দিদা। দিদা ভয় পেয়ে সরে গেলেন। ঘরে তখন অদ্ভুত একটা ঠান্ডার স্রোত বয়ে গেল। বাতাস চলাচল নেই, কিন্তু পর্দা দুলছে। ছমছম ব্যাপার। হাত পা কাটা দিয়ে উঠল দিদার। দেয়ালে ঘড়ির কাঁটা থেমে গেছে। সেই রাতেই পাড়ার এক বয়স্ক লোক দেখল আয়নায় ঘরে আলো জ্বলছে, কিন্তু কেউ নেই বাড়িটায়। সে জানলার ফাঁক দিয়ে দেখে আয়নার সামনে দাঁড়িয়ে আছে রুদ্র আর বিদ্যা। তারা তাকিয়ে আছে জানলার দিকে। আর দিদা সে আয়নার একটু সামনে দাঁড়িয়ে আছে। দিদা হাতটা ধরে রুদ্র আর বিদ্যা টেনে টেনে আয়নার ভেতরে ঢুকিয়ে নিল। সেই বৃদ্ধ লোকটি দেখে আঁতকে উঠলেন। আর বিদ্যার আর রুদ্রর দুটো চোখ কালো, মুখে অশুভ হাসি। লোকটা ভয় পালায়। সকালে আয়নায় ফেটে গেছে, কিন্তু কাঁচটা ভাঙানো। বৃদ্ধ লোকটি যখন সেই বয়স্ক দিদার বাড়িতে এলেন সবাইকে নিয়ে, যখন বলছিলেন ব্যাপারটা, তখন বৃদ্ধ লোকটি দেখলেন সেই আয়নার পেছনে বিদ্যা আর রুদ্র এক অশুভ হাসিতে দাঁড়িয়ে।